আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আপনার ঘরে কি অশান্তি? আপনার ছোট বাচ্চাকে হঠাৎ করে রাতে কান্না করে উঠি, ভয়ে লাফিয়ে উঠি। আপনার ঘরে যেন কিছু একটা ঠিক নেই। অদৃশ্য জিনের একটা আচরণ চলতেছে আপনার ঘরে। আপনি কিছুই বুঝতে পারতেছেন না। এখন আপনি ভয় পাচ্ছেন আপনার ছোট বাচ্চাকে নেই। আপনার ছোট বাচ্চার সাথে অদৃশ্য জিনের কিছু কি কার্যকলাপ চলতেছে। সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে ভয়ে কান্না করতে থাকে, তার চোখ বড় বড় হয়ে যায়। ইভেন আপনি বুঝতে পারতেছেন না এর সমস্যা কি হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দেখি এই সমস্যার সমাধান অনুযায়ী কি বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি আমার মুমিন বান্দার জন্য শেফা ও আরোগ্য ও রহমত হিসাবে। আপনি কি কালো জাদুর শিকার হয়েছেন? অদৃশ্য জিন আপনার ঘরকে, আপনার সন্তানকে, আপনাকে ডিস্টার্ব করে, যা আপনি ভয়ে আতঙ্কে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জিন এবং তার মধ্যে একটি বিশেষ আয়াত রয়েছে। সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি এই সূরা বাকারা ও আয়াতুল কুরসি আমল করবে, ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান, অদৃশ্য জিন, কালো জাদু, সকল কিছু বলেন আপনি যত রকমের নিকৃষ্ট কাজ আছে, ওই নিকৃষ্ট কাজগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই আমার, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যা প্রতিনিয়ত আমরা কি এইগুলোর শিকার হইতেছি। আমাদের অনেক মা বোনেরা ছোট ছোট বাচ্চা নিয়ে তারা অনেক এই ভোগান্তির মধ্যে আছেন। ছোট বাচ্চা রাত্রে লাফ দিয়ে উঠে বয়ে কান্নাকাটি করে, হাউ মাউ করে চিৎকার করে, এবং তার উপর যেন কিছু একটা বদ জিনের আসর পড়েছে, এবং কি অদৃশ্য জিন আপনার ঘরে চলাফেরা করতেছে। সব কিছু কিন্তু কিছু ঠিক নেই। এই সব কিছু সমস্যার সমাধান, ইভেন কালো জাদুর সমস্যার সমাধান ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার জন্য। প্রিয় ভাই আমার, আপনি দুনিয়ার অনেক চিকিৎসা করতেছেন কিন্তু সেরে উঠতেছেন না। সন্তানের জন্য দোয়া করতেছেন, ইভেন যেন এই বিপদ কাটতেছে না। তাহলে সকল সমস্যার সলিউশন আজকে ভিডিওতে পাবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ফজিলতের বাণী চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এমন আপনার শিক্ষণীয় ভিডিও পেতে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা চলে যাব ওই যে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরা তিনি 114 ভাবে মর্যাদা দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ সূরা রয়েছে, যেটা অত্যন্ত ফজিলতময় সূরা। যে সূরার মধ্যে এমন আয়াত রয়েছে যেটা অলৌকিক শক্তি ওই আয়াতের মধ্যে কাজ করে। তাহলে আজকে আমরা আলোচনা করব সূরা বাকারা ও তার মধ্যে স্পেশাল একটি আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে বদ জিন, বদ নজর এবং কোনো শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। ইভেন যেই ব্যক্তি সূরা আয়াতুল কুরসি পাঠ করবে, পাঠ করার পরে ঘরের মধ্যে তিনি কি ফু দিয়ে দিবে, তার সন্তানের শরীরের মধ্যে কি ফু দিয়ে দিবে, তার নিজের শরীরে ফু দিয়ে দিবে, তখন ওই ঘরের মধ্যে ওই সন্তানকে, ওই ঘরকে আল্লাহ তাআলার একমাত্র হেফাজতকারী হয়ে যায়। ইভেন তা নয়, যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তানের গায়ে আগুন ধরে যায়, শয়তান পুড়িয়ে যায়। তাহলে আপনি আজকে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রিয় ভাই আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপর হাদিসের মধ্যে বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ইভেন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ঘর আল্লাহ তাআলার হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ। তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ইন্তিকাল করে না বিধায় সে জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন প্রিয় ভাই আমার, কত গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসি? তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরীক্ষণীয় আমল বলেন, তোমাদের বদ জিনের শিকার হয়েছ, বদ নজরের শিকার হয়েছ, অদৃশ্য জিন তোমাদের ঘরে কি ডিস্টার্ব করে, এবং তোমরা এই সকল সমস্যার সলিউশন পাবে একমাত্র সূরা বাকারা। যদি কোনো মানুষ আপনাকে জাদুটনা করে, এটা কিন্তু বাস্তব, আমাদের অনেক মা বোনদেরকে জাদুটনা করা হয়, বিভিন্ন ধরনের কালো জাদু, যে জাদুগুলো নিকৃষ্ট জাদু মানুষদেরকে মেরে ফেলে, মানুষদেরকে আতঙ্ক করে ফেলে, মানুষ শুকিয়ে যায়, শুকিয়ে যেতে যেতে সে একটা মারার অবস্থা হয়ে যায়, মৃত্যুর পথযাত্রী হয়ে যায় এই কালো জাদু। আপনি যদি ওই কালো জাদু থেকে বাঁচতে চান, তাহলে আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করুন, সূরা বাকারা আপনি আমল করবেন। সূরা বাকারার মধ্যে একটি বিশেষ বড় একটি আয়াত রয়েছে, আয়াতুল কুরসি। এটা কোরআনের হৃদয় হিসেবে পরিচিত, কোরআনের রূহ হিসেবে পরিচিত। আপনি বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার, আমরা অনেকেই জানি না যে কোরআনের এমন এমন ওষুধ রয়েছে যেগুলো আমাদের জন্য শেফা, আরোগ্য, আল্লাহ তাআলার রহমত। তিনি স্বয়ং বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পবিত্র কোরআন নাজিল করেছি আমার বান্দাদের জন্য শেফা ও আরোগ্য ও রহমত হিসাবে। আপনি দুনিয়ার চিকিৎসা করতে কবিরাজের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু আপনার এই সমস্যার সলিউশন পাচ্ছেন না। প্রিয় ভাই আমার বোনেরা, আজকে আপনি সমস্যার সলিউশন পাবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষণীয় আমল, এটা আপনি করে দেখেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার জাস্ট একটু সময় ব্যয় হবে। এই সময়টা দিয়ে যদি আপনি ইনশাআল্লাহ আমল করেন, ওই সূরা বাকারা আপনার ঘরে চালু রাখেন, আমল করেন, সূরা বাকারা আমল করেন, আয়াতুল কুরসি আমল করেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার, আজকে ভিডিওটা কত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, যে ভিডিও আপনার আমার কোনো কাজে আসে না। বুঝতে পেরেছেন? আপনার এই সমস্যা যদি আপনার হয়ে থাকে ঘরের মধ্যে, তাহলে আজকে আপনি প্রতিজ্ঞা করেন যে সূরা বাকারা আপনি পড়বেন, আপনি এর অর্থ বুঝবেন, তার মর্ম বুঝবেন, আয়াতুল কুরসি আমল করবেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যার কোনোদিন ভোগান্তি হবে না ইনশাআল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করতেন, তার সাহাবায়ে কেরামদেরকে এই আমলটা শিখিয়ে দিয়ে গেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল বাকারা। আসেন আজকে আমরা সূরার পরিচিতি জেনে নিই। সূরাটির নাম হলো সূরা আল বাকারা, যার অর্থ হলো গাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি গাবি সম্পর্কে আলোচনা করেছেন, তাই এটাকে গাবি হিসেবে পরিচিত বলেন, যে সূরা বাকারা। বাকারা শব্দটা তো বাকারা তো শব্দের অর্থ হলো গাবি। এটা গাবি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গাবি সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 286টি আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত, বিশেষ গুরুত্বপূর্ণ আয়াত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাউম। এই আয়াতটা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা তিনি তুলে ধরেছেন। তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, এবং তিনি কখনো ঘুমান না, তিনি তন্দ্রা যান না, তিনি নিদ্রা করেন না, তিনি অপেক্ষায় থাকেন তার বান্দারা কখন তার কাছে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন এই আয়াত পড়ে আমার কাছে চাইবে, প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিই, তাকে পাহারা দেওয়ার জন্য, যাতে শয়তান তার কাছে ধীরে না আসতে পারে, তাকে কোনো ক্ষতি করতে না পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য সিকিউরিটি হিসাবে নিযুক্ত করে দিই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, বুঝতে পেরেছেন? আপনার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, তোমরা যখন ঘুমাতে যাওয়ার হবে, তোমরা আয়াতুল কুরসি তোমরা 3 বার পাঠ করবে,
3বার পাঠ করার পরে তোমাদের হাতের তালুর মধ্যে ফু দিয়ে বড় বড় করে 3টি তালি দিবে। ওই তালির আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে ততটুকু পর্যন্ত কোনো শয়তান স্পর্শ করতে পারবে না, শয়তান তোমাদের কাছে দৃঢ় আসতে পারবে না, কোনো তোমাদেরকে অসহসা দিতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যে ব্যক্তি আমল করবে সে ইন্তেকাল করে না বিদায় সে জান্নাতে যাইতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, কি সূরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শেফার জন্য তিনি দিয়েছেন। আপনি অসুস্থ, সূরা ফাতিহা পাঠ করুন। সূরা ফাতিহা 7বার পাঠ করে গ্লাসের মধ্যে পানি দিয়ে আপনি পানি পান করে ফেরার, ইনশাআল্লাহ আপনি সকল রকমের সুস্থ, সকল রকমের শেফার ঔষধ সূরা ফাতিহার মধ্যে রয়েছে। প্রিয় ভাই, আপনি কোথায় যান চিকিৎসা করতে? আরে ভাই, আপনি কোরআন রিচার্জ করে কোরআন সম্পর্কে জানুন, কোরআন সম্পর্কে আপনি আমল করুন, আপনার সব সমস্যার সলিউশন পাবেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিজেই বলে দিয়েছেন, আমি তোমাদের মুমিন বান্দাদের সকল সমস্যার সলিউশন একমাত্র কোরআনের মধ্যে দিয়েছি। তাহলে আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করি, বিভিন্ন কবিরাজের কাছে যাই, বিভিন্ন ডাক্তারের কাছে যাই, টাকা পয়সা খরচ করতেছি, ছেলে সন্তানদেরকে নিয়ে ভুগতেছি, ছেলে সন্তান কিছুতে সুস্থ হচ্ছে না। তাহলে সবচেয়ে সুস্থর একটি ঔষধ হলো মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা যদি হয়ে থাকে আপনার আমার জন্য, সেটা হলো আল কোরআন। আল কোরআনের উপরে যে কোনো চিকিৎসা নেই, এটা বাস্তব পরীক্ষণীয়। আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। তাহলে আজকে ভিডিওতে আমরা কি কি জানতে পারলাম? আপনার ঘরে অদৃশ্য জিনের চলাচল, আপনার ছেলের সন্তান ঘুম থেকে লাফ দিয়ে উঠে কান্দাকাটি করে, হাউ মাও করে, তার চক্ষু বড় হয়ে যায়। ইভেন আপনার ঘরের মধ্যে কোনো কিছু আসে আপনি বুঝতে পারেন না, যেটা আপনাকে ডিস্টার্ব করে, আপনার সন্তানকে ডিস্টার্ব করে। ইভেন আপনি কালো জাদুতে ভুগতেছেন, জাদুটোনা বদ নজরের শিকার হয়েছেন। তাহলে এই সমস্যার সলিউশন আজকের আপনি এই ভিডিওতে পাচ্ছেন। আপনি টাকা পয়সা ছাড়াই কি আপনি এই সমস্যার সলিউশন পাচ্ছেন। মা ও বোনেরা অনেক, বিশেষ করে আপনারা অনেকে ভুগতেছেন এই সমস্যাগুলো নিয়ে, আপনারা জানেন না বিদায় আপনারা অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু তা আসল সমস্যা সমাধান পাচ্ছেন না, আসল সলিউশন পাচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফজলতে বাণী চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই করে রাখুন, এবং এমন নিত্য নিবেদিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ও আপনাদেরকে এই সূরা বাকারার আমল করার তৌফিক দান করুক। সূরা বাকারার মধ্যে যে একটি বিশেষ আয়াত রয়েছে, আয়াতুল কুরসি, ওই আয়াতটা সহ